মহারাষ্ট্রের জেলা পরিষদের বিজেপি প্রার্থী, তার নাম পাওয়া গিয়েছে দুবরাজপুরের ভোটার লিস্টে, যা নিয়ে তৃণমূলের তরফে নানা প্রশ্ন তোলা হচ্ছে। কাজল শেখ, অনুব্রত মণ্ডল তারা সরব হয়েছে, কাজল শেখ মূলত সরব হয়েছে। কাজল শেখ হচ্ছে মাদ্রাসা ছাপ, তার সরব হওয়া নিয়ে আপনারা চিৎকার করছেন। গাধাটা বোঝে যে এই জন্য এসআইআরটা দরকার। তো তার মানে কি, ও নিজেই নিজের গোলে গোল দিচ্ছে। ওর মুখ্যমন্ত্রী বলছে এসআইআর করার দরকার নেই, আর কাজল শেখ যে প্রশ্ন তুলছে তার সলিউশন কি? এসআইআর। মানে কাজল শেখ নিজে বকলমে এসআইআর এর সমর্থক হয়ে উঠেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, ভোটার লিস্টে নাম তোলে কারা? বিএলও, তার মাধ্যমে নাম যায় এইআরও, ইআরও, এই তিনজনের হাতে ক্ষমতা আছে কার নাম ঢুকবে কার নাম ঢুকবে না। বিএলও কে লোকাল জায়গায় চাকরি করে, অঙ্গনারী দিদিমণি হোক বা এরকম যারা রাজ্য সরকারি কর্মচারী। বিডিও হচ্ছে ইআরও, এসডিও হচ্ছে ইআরও। এর মধ্যে কোনটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বলুন? প্রত্যেকে রাজ্য সরকারি কর্মচারী। মুখ্যমন্ত্রী যা বলেন তার শুনে এদের কাজ করা এদের অভ্যেস। এমনকি এটাও তো দেখা যাচ্ছে বেশ কিছু বিএলও ইচ্ছে করে টাইপিং এর সময় এমন কিছু মিস্টেক করে রেখেছে, হয়তো নাম আছে ভট্টাচার্য আধার কার্ডে, সেটাকে ভট্টাচার্যি করে দিয়েছে শর্টকাট মারার জন্য বা ইচ্ছে করে, যে কারণে হোক। তারা এখন কল পাচ্ছে, তারা এখন ডাক পাচ্ছে। তো এই হয়রানির দায়ী তো তাদের। নাম যদি ঢুকে থাকে তাহলে তো বিএলও দায়ী, কিভাবে নাম ঢুকলো। আর সেই জন্য আমরা বলছি এসআইআরটা হোক, লম্বা এসআইআর হোক, কোনো অসুবিধা নেই। আমরা তো আগেই বলেছি এসআইআর হলে হবে, লম্বা এসআইআর হবে, করে সবার যে ভোটার লিস্ট একদম ত্রুটিপূর্ণ মনে হবে, ত্রুটিমুক্ত মনে হবে, সেই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করে ভোট হোক। আমাদের একটাই দাবি, নো এসআইআর নো ভোট। এসআইআর না হলে ভোট হবে না। দ্বিতীয় হচ্ছে, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট দরকার, ফ্ললেস। কোনো ত্রুটি যেন ভোটার লিস্টে না থাকে, একজনও মৃত ভোটার না থাকে, একজনও ডবল এন্ট্রি না থাকে, একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এদের নাম যেন না থাকে, আর একজনও ভারতীয় নাগরিকের নাম বাদ না যায়, সে হিন্দু হোক মুসলমান হোক, তাদের নাম থাকবে যারা ভারতীয় নাগরিক। রাজ্য বিজেপি সম্পাদক শাখারব সরকার তার বক্তব্য যেখান থেকে শুরু করলেন, যে মুর্শিদাবাদে বিতর্কিত ধাঁচা বাবরি মসজিদের যে সময় উঠছে, সে সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই যে বিতর্কিত বাবরি মসজিদের কথা, সেখানে আজও একটা কাজ, এগুলো সয়েল টেস্ট করা হলো কলকাতা থেকে কোম্পানি এনে, 11ই ফেব্রুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু হবে। আপনারা কিভাবে দেখছেন ভোটের আগে নির্মাণ কাজ শুরু? দেখুন, আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছি, কেউ মসজিদ তৈরি করবে তাতে আমাদের আপত্তি কিছু নেই। আমাদের বক্তব্য হচ্ছে, মসজিদ নিজের বাবার নামে তৈরি করো, নিজের ঠাকুরদার নামে তৈরি করো, অন্য কারো নামে তৈরি করো, কোন মহান ব্যক্তির নামে তৈরি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবরের নামে একটা মসজিদ তৈরি করা, যেখানে যে নামটা নিয়ে এবং যে মসজিদ নিয়ে বহু বছর ধরে হিন্দু এবং মুসলিম উভয় সমাজের মধ্যে সংগ্রাম লড়াই চলেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, এবং আজকে থেকে না, খানুয়ার যুদ্ধের সময় থেকে এই যুদ্ধ চলে আসছে, বিটুইন বাবর আর রানা সাঙ্গার সাথে যে যুদ্ধ হয়েছিল তারপর থেকে এটা চলছে, এবং শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে গিয়ে হিন্দু সমাজ তার আরাধ্য দেবতা স্থান ফিরে পেয়েছে। এরপরেও আবার সেই নামটাকে নিয়ে এসে যদি কেউ বিতর্ক তৈরির চেষ্টা করে, সেই বিতর্ক আমার মনে হয় রাজ্য তথা ভারতবর্ষের যে সুস্থিরতা তার জন্য সঠিক নয়, এবং তার উদ্দেশ্য মোটেও ভালো নয়। বাবরের মতোই উদ্দেশ্য, বাবর কোনো মহান উদ্দেশ্য নিয়ে এই দেশে আসেননি। তো স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে নাম অন্য কিছু হলেই ভালো হতো, কিন্তু তারা করেনি। হিন্দু সমাজকে ভয় দেখানোর জন্য হোক, হিন্দু সমাজ এখানে 30% আমাদের শুনতে হয় যে আমরা 30%, 70% অন্যরা, অথচ আমাদের যেখানে আমরা 70% অন্যরা 30%, সেখানে কিন্তু কাউকে শুনতে হয় না। সেই জন্য হিন্দুইজম বা হিন্দুত্ব সেকুলার, পিওর সেকুলার, সঠিক সেকুলার। মেখলিগঞ্জে জামালদহের তৃণমূল বিধায়কের এলাকায় নাবালিকা উত্তেজিত জনতার পথ অবরোধ, পাথর হামলা পুলিশের উপর। উত্তরপ্রদেশে বা দিল্লিতে হলে তৃণমূল টুইট করে। মেখলিগঞ্জের ধর্ষণ নিয়ে কি বলবে এখন তৃণমূল কংগ্রেসের? বলার কি আছে? তৃণমূল কংগ্রেস তো এই রাজ্যকে ধর্ষণের ক্যাপিটাল তৈরি করে দিয়েছে। আরজি করের ঘটনা বলুন, সন্দেশখালীর ঘটনা বলুন, তৃণমূলের নেতার ছেলে হাঁসখালীর ঘটনা বলুন, আবার মেখলিগঞ্জে ঘটনা ঘটেছে, একের পর এক ঘটনা ঘটছে। আর মুখ্যমন্ত্রী বলছেন এফআইআর নেবেন না,
অনুসন্ধান করে এফআইআর এর সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ভাঙড় 2 নম্বর ব্লকে যে তথ্যগত অসঙ্গতির তালিকা বের করা হয়েছে তা কমিশনের নয়। গাইঘাটার ফুলসরা পঞ্চায়েতের তালিকা ঝোলানো কয়েক মিনিটের মধ্যে উধাও হয়ে গেছে, জানে না ভিডিও। অভিষেকও গতকাল কোনো তালিকা প্রকাশ হয়নি বলে জানিয়েছিলেন। তাহলে ভুতুরে তালিকা কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য? দেখুন, পশ্চিমবঙ্গের এসআইআরে তৃণমূল কংগ্রেস নানা ধরনের ঝামেলা করার চেষ্টা করছে এবং অনেক ক্ষেত্রে সেটা প্ল্যানফুলি হচ্ছে। আমি একটি উদাহরণ দিয়ে এর আগেই বললাম, এই যে ভট্টাচার্য এবং ভট্টাচার্য, এরকম বহু জায়গায় প্ল্যানফুলি করা হয়েছে যাতে সাধারণ মানুষকে একটু বীতশ্রদ্ধ করে দেওয়া যায়, একটু ব্যতিব্যস্ত করে দেওয়া যায়। কারণ সবার একটা চিঠি এলে সবারই মনে হবে আমার নামে চিঠি এলো কেন, টেনশনে পড়ে যাবে তারা, এবং সেটা প্ল্যানফুলি করা হচ্ছে। সেই জন্য এটাও প্ল্যানফুলি হতে পারে, পুরো প্ল্যান করে এটা করা হতে পারে, পুরো সবাইয়ের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য। হয়ে গেছে। নির্বাচন কমিশনের যে এক একটা নির্দেশ আসছে যে কোনো সময় অ্যাডমিট বা এই যে বিষয়গুলো, সেই জায়গায় তো বিএলওরা তো কাজে গিয়ে তারা প্রবলেমে পড়ছে। এই বিষয়টা বিএলওদের তো কাজে গিয়ে কোনো প্রবলেমে পড়ার জায়গা নেই, বিএলওদের কাজ তো অলমোস্ট শেষ। এখন তো হিয়ারিং হচ্ছে, এখন তো নতুন করে ডকুমেন্টস আপলোড করারও কোনো বিষয় নেই। এই বিষয়ে সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট তার নির্দেশ দিয়েছে। এর মূল কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে অরাজকতা চলছে। পশ্চিমবঙ্গের তাবন নিউজ পেপার, আমি নাম নিচ্ছি না, যে একটি হাউসের যেহেতু, সেইখানে খবর ছেপেছে, আমি নিজে পড়েছিলাম। মুর্শিদাবাদ থেকে জনৈক ব্যক্তি একটা ছোট চিরকুট নিয়ে কলকাতা কর্পোরেশনে গেছে বার্থ সার্টিফিকেট জোগাড় করতে। আমার এই বাচ্চার কমান্ড হসপিটালে জন্ম হয়েছিল অমুক সালে অমুক ডেটে, এরকম ছোট একটা চিরকুট নিয়ে। কেন মুর্শিদাবাদ থেকে ওখানে যাচ্ছে আপনি বুঝতে পারেন? যদি না পারেন তাহলে আর কি, হরলিক্স খান। বিএলওদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে পারবেন সরাসরি সিইও, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? একটা বারবার অভিযোগ উঠছিল যে বিএলওরা অনেকেই রাজ্যের শাসক দলের পক্ষে কাজ করছেন বলে বিরোধী দল অভিযোগ করছে। শুধু বিএলও নয়, আমার তো মনে হয় যেখানে যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ ঠিক মতো মানা হচ্ছে না, একটা দুটো ডিএম সাসপেন্ড করা উচিত নির্বাচন কমিশন, সব সোজা হয়ে যাবে। বিশেষ করে যে 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে, এখনো এফআইআর হয়নি, সেই জেলার ডিএম কে সাসপেন্ড করে দেওয়া উচিত। থাক 2 দিন, গ্যারেজ হয়ে ঠিক শিক্ষা হয়ে যাবে। যেখানেই তথ্যের অসঙ্গতি শুনানি, সেখানে বিএলএ টুদের যাওয়ার নির্দেশ অভিষেকের, সেক্ষেত্রে কি আরো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না? অভিষেক তো চাই বিশৃঙ্খলা তৈরি করতে, এলোমেলো করে দে মা, লুটে পুটে খায়, এই তো পলিসি তৃণমূল কংগ্রেসের। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চায়? পশ্চিমবঙ্গকে কোনো ভালো জায়গায় নিয়ে যেতে চায়? তাহলে এত দুবাই যেতে হতো, আমাদের তো যেতে হয় না। আমরা পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গটাকে নিয়ে ভাবি, দেশের মধ্যে নিয়ে ভাবি। দিনহাটায় বিএলওকে কোপ, শুনানি কেন্দ্রের গন্ডগোল, ভাঙচুরের ঘটনার পর এসআইআর কেন্দ্রে মাইক্রো অবজারভারকে মারধরের অভিযোগ কুমারগঞ্জে। শাসকের উস্কানিতে কি আক্রান্ত